আমরা একটু মঞ্চে কাজ করে এসেছি, আর এইখানে যে শটগুলো একটা লম্বা লম্বা টেকের, সেখানে আসলে বোঝা যায় শটের মধ্যে এক টেকে একটা বড় একটা অংশে সিকোয়েন্স করে যাচ্ছে সবাই। দেখেন, এই প্রশ্নটা আসলে সিনেমাটা কেমন লেগেছে আমার ধারণা আপনারা সবার কাছ থেকে শুনে আসছেন, কারণ এটা যেরকম একটা গল্প বা সবার যেরকম অভিনয় বা গানটা, এখানে একটা গানই বারবার হচ্ছে না, রেজোনেন্সের মতো। তো ওইটা নিয়ে কিন্তু আপনার আসলে যখন একটা কিছু নিয়ে বাড়ি যান, তার মানে এটা মাথায় রাখতে হবে যে আপনার মাথায় আসলে কিছু একটা ছবিটা ঢুকিয়ে দিতে পেরেছে। তার মানে ওটা একটা ভালো লাগা কাজ করে, ভালো লাগা নিয়ে আপনি আসলে বাড়িতে যাচ্ছেন। আর আমি সবাইকেই একই কথাই বলছি, সেটা হচ্ছে যে অনেক কিছু নিয়েই তো ছবি, সেখানে পোশাক আছে, সেখানে চিত্রনাট্য আছে, ডিরেকশন আছে, সঙ্গীত আছে, অন্দরসজ্জা আছে, সবই তো আছে, ফটোগ্রাফি আছে, সবই আছে, সিনেমাটোগ্রাফি আছে, সবই আছে। কিন্তু আমাকে যদি বলেন যে আমি একটা জায়গায় বলতে চাই যে আমরা একটু মঞ্চে কাজ করে এসেছি, আর এইখানে যে শটগুলো একটা লম্বা লম্বা টেকের শট, সেখানে আসলে বোঝা যায় যে অভিনেতার বা পারস্পরিক এক একজনের সাথে মানে রিয়াকশন, মানে অ্যাকশন, তো মানে অ্যাক্টিং তো আসলে অ্যাকশন না, আমার কাছে মনে হয় অ্যাক্টিং হচ্ছে অলওয়েজ রিয়াকশন। তো এই যে এক একটা লম্বা লম্বা এক শটের মধ্যে এক টেকে একটা বড় একটা অংশে সিকোয়েন্স করে যাচ্ছে সবাই, এইটা আমার কাছে খুব ভালো লেগেছে। এবং আমি যেহেতু মঞ্চে কাজ করি, এখানে তো সব ওয়ান টেক, হ্যাঁ, তো ওখানে তো মানে আরেকটা টেকের কিছু নেই, ওই একবারে করে যাওয়ার এই যে একটা সুন্দর জিনিস উপস্থাপন করলেন আমাদের কাছে সৌদ ভাই, এবং সবাই একজনকে আসলে পাল্লা দিয়ে অভিনয় করেছে, টু বি ভেরি অনেস্ট। এইটা আমার কাছে খুব ভালো লেগেছে, খুবই ভালো লেগেছে।